কেবল হত্যা করেই ক্ষান্ত নয়, মরদেহের প্রতি চূড়ান্ত অসম্মানের নজির তৈরি করে চলেছে ইসরায়েল। বুলডোজার দিয়ে লাশ তোলার চেষ্টা, লাথি দিয়ে বা চ্যাংদোলা করে ছাদ থেকে ফেলে দেওয়ার মতো নৃশংসতার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাদের এমন বর্বরতায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। জঘন্য আচরণ বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটনও। চাপের মুখে ইস্যুতে তদন্তের ঘোষণা দিয়েছে তেল আবিব। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুম। হত্যার পর এভাবেই লাথি দিয়ে ছাদ থেকে নিচে ফেলা হচ্ছে নিহতের মরদেহ। পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি এমন বর্বরতা দেখিয়েছে ইসরায়েলি সেনারা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সে ভিডিও। বিশ্বের কোনো প্রান্তে এমন বর্বরতা কে কবে দেখেছে আগে? মরদেহের প্রতি ইসরায়েলি বাহিনীর অসম্মানের একের পর এক কাহিনী বেরিয়ে আসছে প্রত্যক্ষদর্শীদের বয়ানে। হত্যার পর বুলডোজার দিয়ে তোলার চেষ্টা, হাসতে হাসতে ছাদ থেকে চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা কিংবা লাথি দিয়ে ফেলে দেয়া, অমানবিকতা আর বর্বরতার এমন বহু নজির তৈরি করেছে গাজা ও পশ্চিম তীরে। একটি বাড়ির ছাদে খুব কাছ থেকে গুলি করে একজনকে হত্যা করে তারা। এরপর বুলডোজার দিয়ে মরদেহটি সরানোর চেষ্টা করে। সম্ভব না হলে তারা লাশটিকে চ্যাংদোলা করে নিচে ফেলে দেয়। মৃতদেহের প্রতি ইসরায়েলের এমন আচরণ বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠেছে নিন্দার ঝড়। এমন বর্বরতার কড়া সমালোচনা করেছে আরব বিশ্ব। জঘন্য আচরণ আখ্যা দিয়েছে তেল আবিবের পরম মিত্র যুক্তরাষ্ট্রও। তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। কাবাতিয়ায় যা ঘটেছে তা বর্বরচিত। মরদেহগুলোর সাথে তারা যা করেছে তা অত্যন্ত ঘৃণ্য। হত্যার পর একটি মরদেহের সাথে এমন অসম্মানজনক আচরণ মেনে না যায় না। যে কোনো পরিস্থিতিতেই যুদ্ধে নিহতের মরদেহের প্রতি সম্মানজনক আচরণ প্রদর্শনের বাধ্যবাধকতা করা হয়েছে জেনেভা কনভেনশনে। এমনকি শত্রুপক্ষের মৃতদেহের প্রতিও দেখাতে হবে যথাযথ সম্মান। আন্তর্জাতিক মহলের কড়া সমালোচনার মুখে মুখ খুলতে বাধ্য হয়েছে নেতানিয়াহু প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগ IDF। বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর আদর্শ ও মূল্যবোধ এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।